পটিয়া নিউ মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদ বিক্রয় উৎসবের লাকি কুপন ড্র বিপুল উৎসাহ উদ্দীপনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব জামাল উদ্দিন আহমেদ। এ সময় মালিক ও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মরিয়ম বেগম, মোস্তফা কামাল চৌধুরী, মোহাম্মদ মাইনুদ্দিন চৌধুরী, মোহাম্মদ মাহবুবুল আলম আবু, মোহাম্মদ লোকমান হাকিম, মোহাম্মদ বালি, মোহাম্মদ রেদওয়ান সহ অনেকে। এতে এক শিশু সহায়তার কুপন বক্স থেকে লাকি কুপন উত্তোলন করে একে একে 20 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। আগামী বুধবার 9 এপ্রিল বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে। এতে প্রধান অতিথি বাংলাদেশ সরকার অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব জামাল উদ্দিন আহমেদ বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পটিয়ার ব্যবসা বাণিজ্যের হারানো গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি পটিয়ার নিউ মার্কেটকে আরো রুচিশীল শপিং কমপ্লেক্স এর রূপান্তরের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করা হবে বলে ঘোষণা দেন। পুরস্কারও মোটামুটি আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আমি এটা আশ্বস্ত করছি, এই পুরস্কার নিয়ে অনেক সময় অনেক মার্কেটে অনেক ধরনের কাপড়া হয়, আবার এখানে স্বচ্ছতা অবলম্বন করা হবে। কোনো বেজাল আমরা শনাক্ত করতে পারলে সাধারণত আইনগত ব্যবস্থা নেব। সাধারণ ব্যবস্থা নয় না, 406 410 মামলা হবে কেউ যদি বেজাল করে থাকে। আমি নিজে বাজিয়ে দিয়ে মামলাটা করি, সুতরাং যারা বেজাল করবে তারা আমার দ্বারা কাছে আসতে পারবে। 100% স্বচ্ছতার সাথে পুরস্কার বিতরণ হবে, সেটা 1 টাকার পুরস্কার হোক, 1 লক্ষ টাকার পুরস্কার হোক। আমরা আগামীতে মাসব্যাপী বিক্রয় উৎসব করবো। আমাদের এখানে ব্যবস্থাগুলো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়মিত মানুষজন রেখে আমরা এই কাজটা করবো। সুতরাং আপনারা আপনাদেরকে একটু কোঅপারেট করেন, ব্যবসায়ী যারা আসবেন তাদের কাছে অনুরোধ আমাদেরকে কোঅপারেট করেন, সহযোগিতা করেন। আমরা ইনশাআল্লাহ এই মার্কেটকে খুবই শ্রেষ্ঠ মার্কেট হিসাবে পরিণত করেন, সেই চেষ্টা আমাদের থাকবে। আমি ব্যক্তিগতভাবে কারো হক নিয়ে 1% কারো হক আমার করে আসুক, এটা আমি চাই। আর অতীতে অনেক অভাব অভিযোগের কথা আছে, এখন সেই অভিযোগগুলো আমরা শুনবো, শুনে আমাদের সাধ্যমতো আমরা প্রতিকার করতে হবে। প্রথম কথা হলে সবার সহযোগিতা লাগবে এই মার্কেটকে তার গৌরবে ফিরে আনতে, একটা ভালো মার্কেট হিসেবে ইয়ে করতে, মানে কার্যকর করতে। এখানে যদি সবার সহায়তা লাগবে, আমি সবার সহযোগিতা পাবো। এখন একটা বাচ্চা ছেলে বা মেয়েকে